আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নির্মিত টানেল অর্থাৎ কর্ণফুলী টানেলের ঠিক সামনে। এই কর্ণফুলী টানেলটি নির্মাণ করা হয়েছিল অর্থাৎ উদ্বোধন করা হয়েছিল 2023 সালের 28 অক্টোবর। এই টানেলটির দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। এটা পতেঙ্গাকে আনোয়ারার সাথে সংযুক্ত করা হয়েছে। এই কর্ণফুলী টানেলের মেইন উদ্দেশ্য ছিল এই চট্টগ্রাম নগরীকে অর্থাৎ চীনের সাংহাই নগরীর মতো ওয়ান সিটি টু টাউন হিসেবে গড়ে তোলা, কিন্তু বাস্তবে প্রেক্ষাপট হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এই কর্ণফুলী টানেলের ফলে দেশের যে অর্থনৈতিক যে ঋণের বোঝা সেটা কয়েক গুণ বেড়ে গেছে। এই কর্ণফুলী টানেল নির্মাণ করতে দেশের বাংলাদেশ সরকারকে ব্যয় করতে হয়েছিল 10,500 কোটি টাকা। কিন্তু এই কর্ণফুলী টানেলে প্রতিদিন রক্ষণাবেক্ষণে ব্যয় হয় অর্থাৎ কর্মচারী নিয়ে, কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ নিয়ে, লাইটিং ব্যবস্থা নিয়ে প্রায় 37 লক্ষ টাকার মতো। কিন্তু এই কর্ণফুলী টানেল থেকে টুল থেকে প্রাপ্ত আয় হচ্ছে মাত্র 10 লক্ষ টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে দৈনিক গড়ে প্রায় 27 লক্ষ টাকা অর্থাৎ সেতু বিভাগকে লোকসান দিতে হচ্ছে এই কর্ণফুলী টানেল থেকে। এই কর্ণফুলী টানেল কেন্দ্রিক যে সরকার, আওয়ামী লীগ সরকার, এক ধরনের প্রোপাগান্ডা ছিল যে এটাই হচ্ছে বাংলাদেশে এক ধরনের বাংলাদেশ টানেল দিতে প্রবেশ করে গেছে, বাংলাদেশের টানেল কেন্দ্রিক যে উন্নয়ন বা সেটা এই চট্টগ্রাম শহরবাসী ভোগ করবে। কিন্তু বাস্তবে সাংহাই নগরী অনুসরণ করা হলেও কিন্তু চট্টগ্রামবাসী সেই সুবিধা আসলে পাচ্ছে না। এই কর্ণফুলী টানেলের যে মানুষ, যে গাড়ির যে যাতায়াত সংখ্যা খুবই নগণ্য। আমি যদি বলতে চাই, তখনকার সময় বলা হয়েছিল এই কর্ণফুলী টানেল দিয়ে দৈনিক গাড়ি চলাচল করবে 18,000-এর চেয়ে বেশি, কিন্তু বাস্তবে চিত্র হচ্ছে এই কর্ণফুলী টানেল দিয়ে দৈনিক 4,000-এর কম সংখ্যক যানবাহন এই কর্ণফুলী টানেল দিয়ে পারাপার হচ্ছে। অর্থাৎ এই টানেল নির্মাণের প্রায় 60% অর্থ এসেছে চীনা অর্থনীতি সংস্থা থেকে। অর্থাৎ বাংলাদেশকে প্রতি বছর 203 কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে চীনা কোম্পানিকে। এর ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব চলে যাচ্ছে বিদেশের কাছে এবং বাংলাদেশে এই যে বিপুল পরিমাণের লোকসান গুনতে হচ্ছে সেতু কর্তৃপক্ষকে। তাই কর্তৃপক্ষরা যারা আছেন বা স্থানীয় আছেন তাদের একটাই আশা, যেহেতু নগরায়নের কথা বলা হয়েছিল, শিল্পায়নের কথা বলা হয়েছিল, আনোয়ারাকে কেন্দ্র করে বা পতেঙ্গাকে কেন্দ্র করে, সেই পরিমাণ নগরায়ন হয়নি। যদি এখানে আনোয়ারা ওই প্রান্তে নিজের ওই প্রান্তে যদি আনোয়ারা প্রান্তে প্রচুর পরিমাণে নগরায়ন বা শিল্পায়ন করা হয় এবং এখানে সেতুটা এই ব্রিজটাকে একবারে রোডের সাথে সঙ্গীত স্থাপন করা হয়, তাহলে হয়তো সরকারের জন্য এই যে বিপুল পরিমাণ অর্থ টানেল কেন্দ্রিক, তাহলে হয়তো সে ব্যবহার হয়তো কিছুটা মেটানো সম্ভব হবে।